তিনজনে মিলে ঘুরতে যাচ্ছি বিকালবেলা। সাইফা প্রথমবারের মতো ঘুরতে যাচ্ছে আমাদের সাথে। আম্মু কোথায় যাচ্ছ? এগুলো হচ্ছে দেশি বড়ই, এগুলো খেতে কিন্তু অনেক মজা। এটা কি গাছ? লেচু গাছ। আর এটা হচ্ছে ফজলি আম গাছ। কিছু টমেটো গাছ লাগিয়েছিল, দেখি টমেটোর কি অবস্থা। এই যে এসেছিলাম টমেটো নেওয়ার জন্য, বাট ব্যাড লাক, নেওয়া যাবে না, সব একদম কাঁচা। এই যে বেশ অনেকগুলো টমেটো ধরছে, বেশি গাছ নাই, 2-3টার মতো গাছ। এই যে এই একটা, ও মাই গড, এখানে অনেকগুলো টমেটো পচে গিয়েছে একদম। দেখি ভালো আছে কিনা। 2টা পেলাম মাত্র, ব্যাড লাক, 2টা টমেটো পেয়েছি মাত্র। এটা নিয়ে চলে যাচ্ছি এখন। আজকে আমাদের সবজি খেতে আসছি দেখার জন্য যে সবজি খেতে কি অবস্থা। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে বাদাম। এই যে এই যে বাদামের ফুল ছেড়েছে, এগুলো হচ্ছে বাদাম গাছ। বেশিরভাগই হচ্ছে বাদাম, মরিচ, মিষ্টি আলু। আমাদের মরিচ গাছ, মরিচ গাছের ফুল ছাড়ছে। এই যে ছোট ছোট মরিচ হয়েছে, দেখাই অনেকগুলো মরিচ হয়েছে। মাশাআল্লাহ, এই গাছটা একটু বড় আছে, কাছে এনে দেখেন। এই যে এই যে অলরেডি মরিচ হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো গাছে মরিচ হয়েছে না? কিন্তু রোজা রাখি আমরা মরিচ খাইতেন। এই যে দেখায় না, কাছে নিয়ে আসেন। এগুলো হচ্ছে রসুন গাছ। এই যে খুবই আকর্ষণীয় একটা শাক দেখাবো আপনাদেরকে। এগুলো হচ্ছে কলই শাক। এমন করে মানুষ নাই যে এই কলই শাকটা পছন্দ করে না। দেখেন এগুলো তো ফুল হয়ে গেছে, এখন আর খাওয়া যাবে না। এখন খাওয়া যাবে হচ্ছে এগুলো। এই যে এগুলো ছড়া, মানে ডাল ডাল হয়ে গেছে ভিতরে। এগুলো খেতে কিন্তু অনেক মজা। এগুলো কিন্তু ভেজে খায়, ভেজে তারপর চাল ভাজার সাথে মিশিয়ে খায়, খুবই মজার একটা খাবার। তো কারা কারা এই খাবারটি খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই হচ্ছে খালপার, পাশে হচ্ছে আমাদের এই যে পুরোটা নিয়ে হচ্ছে চাষ করা হয়েছে। এখানে হচ্ছে রসুন, মরিচ, মিষ্টি আলু, বাদাম, তারপর হচ্ছে ঢেঁড়স, সব কিছুর মোটামুটি চাষ করা হয়েছে। আর সব কিছুর ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।